আজকেও সকাল থেকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল মা বানিয়েছিল চা। মা এসেছিল তো বাড়িতে, সেই জন্যেই চাটা খাওয়া আর কি, নয়তো চা তো খাওয়া হয় না। তো মার কাছে আবদার ছিল আজকে একটু গোলা রুটি খাবো, মানে দুধ চায় ডুবিয়ে। তো গোলা রুটি এগুলো তোমার বাড়িতে বানানো হয় না, তোমরা তো আগের ব্লগগুলোর থেকেই জানো, যে মানে আগের থেকেই তোমরা জানো যারা যারা আমার ফ্যামিলিতে রয়েছো, যে আমি রুটিটা বানাতে পারি না, সেই জন্য খাওয়া হয় না। আর গোলা রুটিও সেরকম বানিয়ে খাওয়া আমার কোনো সময়ই হয় না। তো এই সুযোগটা মিস করি কী করে, সেই জন্য মাকে বললাম। আর এইদিকে মা হচ্ছে, আমার বরের একটা জিন্স খুঁজে পাওয়া যাচ্ছিলো না, ওর মানে জিন্সটা পাচ্ছিল না। তো মাকে বললাম যে একটু দেখো তো কোথায় আছে। এই বলতে গিয়ে একদম মানে শোকেস খুলে, শোকেসের মধ্যে আমার যত জামা কাপড় সব একেবারে এইভাবে থোকা থোকাভাবে রাখা, কোনোটাই সেভাবে গুছিয়ে রাখা না। আর কোথায় কী আছে আমি নিজেও ঠিক বলতে পারবো না। তো মা এলে এগুলো দেখা হয়, ওগুলো দেখতে দেখতেই 1-2 ঘন্টা পার হয়ে গেল। আর এইদিকে রান্নাবাড়ি হয়ে গেছিলো। আজকে হয়েছিল মাছের ঝোল হয়েছিল, মানে বাটা মাছের ঝোল। আর ওদিকে চিংড়ি মাছ হয়েছিল, আর পাঁচ তরকারি হয়েছিল, মানে যেটা ঘাটি তরকারি বলে আর কি, সেটা হয়েছিল লাবড়া। আর এইদিকে আমার বিছানার থেকে বসে ওয়েদারটা দেখো, মানে মনে হচ্ছে বাইরেটা একদম পুরো সিনারি, এত সুন্দর লাগছিল দেখতে। পুরো মেঘলা আকাশই ছিল আজকে। তা সত্ত্বেও মা চলে গেছিলো জামা কাপড় ধুতে। আমার যেগুলো জামা কাপড় ছিল, মা বললো যে বিছানার চাদরটা নোংরা হয়েছিল একটু, তো ওগুলো ধুয়ে দিল মা। মা এসে এক ফোঁটা বসে থাকতে পারে না, খুঁজে বের করে কি কাজ আছে। আমি বললাম যে আজকে অত রোদ নেই, ধুলে শুকাবেও কি না তারও কোনো ঠিক নেই, তবুও মা তো আর বসে থাকবে না, চলে গেছে সব ধুতে। তো ধুয়ে এখানে আবার দেখছি আমাদের ওই জঙ্গলের ওখানে না রশিটা টানানো, তো ওই অত দূর পর্যন্ত আর আমাদের যাওয়া পসিবল হয় না এখন। এদিকে না খুব টোক আছে। তো তোমরা জোক দেখেছো কি না জানি না, যদি আমার চোখে পড়ে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আমরা দেখেছি জোক। তো ওই দিকে গেলে অনেক জোকই থাকবে, হয়তো মাঠে তো প্রচুর আছে। তো ওই দিকে তো আর যাওয়া হয় না ওই ভয়ে, আর পোকা পাখির ভয়ে। তো এইদিকে মা ওই জন্য কী করেছে, এদিকে দেখি আমি বাইরে গিয়ে দেখছি, আমি বসেছিলাম ঘরে, গিয়ে দেখছি যে দড়ি টড়ি টানিয়ে একদম, মানে এখানে সামনে দড়ি টানিয়ে জামা কাপড় মেলা শুরু করে দিয়েছে। খুবই কাজের কাজ হয়েছে একটা, না হলে আমাদের টিনের ওপরেই মেলতে হয় এখন বর্ষায়। আর মা তো মানে মাকে যত বলছি যে তুমি যাও স্নানটা করে নাও, আমি স্নানে চলে গিয়ে স্নান সেরে চলে এলাম, কিন্তু মার এদিকে ঘর আর পরিষ্কার করা হচ্ছে না। তা মা ওই একে একে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখছে, সব কিছু সাজিয়ে গুছিয়ে। ওইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এসে খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে মা খেতে বসে, মাকে বললাম যে তুমি আগে স্নানটা করো। মা বলছে না, আগে খেয়ে নিই তারপরে গিয়ে স্নান করবো। তো যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর আমি না দুপুরবেলা রুটি খেয়েছি। মা থাকলে মনে হয় কি সবসময় রুটি খাই, কারণ আমি রুটিটা খেতে খুব ভালোবাসি, তো এমনি সময় তো খাওয়া হয় না, এই জন্য আজকে দুপুরবেলা না রুটি খেয়েছি। তো আর সকালে তো ভাতই খেয়েছিলাম। আর এই দেখো ওয়েদার তো খুবই খারাপ, মানে আবার পুরো হাওয়া বাতাস উঠছে, মানে ফট করে মানে পুরো একদম ঝোড়ো হাওয়া উঠে আসছে, প্রচণ্ড হাওয়া। আমি জানি না হঠাৎ করে মানে কীভাবে, মানে এখনই একটু আগেই মানে একদম ঘর টর সব অন্ধকার হয়ে গেল, মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিলো। এটা মানে বোঝা যাচ্ছে কি না তোমরা বুঝতে পারছো নাকি জানি না, কিন্তু প্রচণ্ডই হাওয়া হয়েছে, মনে হচ্ছিলো একদম মানে বীভৎস ঝড় চলে এসছে কোথার থেকে। তো যাই হোক, এবার তারপরে কিছুক্ষণ পরের থেকে মানে না মানে কি বলবো, প্রচুর একটু বৃষ্টি নামছে, মানে বৃষ্টিটা কী হচ্ছে, মানে হাওয়ার চোটে বৃষ্টিটাই সরে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। আর মানে হাওয়াতে বৃষ্টির আওয়াজটা দেখবে কীরকম, আর টিনের চালে তো বীভৎস আওয়াজ হয়। যদিও আমাদের এই ঘরটা সিলিং আছে, এই ঘরে আওয়াজ বোঝা যায় না, কিন্তু ওই ঘরটায় প্রচণ্ড বোঝা যায়। আবার ওয়েদারটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, একটু শুয়েছিলাম, ঘুমোইনি আজকে ঘুমটা হয়নি। তো যাই হোক, আর হচ্ছে বাইরের ওয়েদারটা এখন দেখো ঠিক এরকম, খুব সুন্দর লাগছিল বৃষ্টির পরে, হালকা হালকা রোদ দেখা যাচ্ছিলো, আর খুব ভালো লাগছিলো ওয়েদারটা দেখতে। আমার যে মানে এই দিকে মাঠের দিকে তাকিয়ে বসে থাকলেই হয়তো অনেকটা সময় কেটে যায়, তা তো অবশ্যই, কিন্তু মানে সারাদিন একা থাকতে না আর ভালো লাগে না, তখন আর কিছুই ভালো লাগে না যেন। আর এইদিকে বাবা হচ্ছে আমার জন্য 4টা মাঞ্চি নিয়ে এসেছিলো, তার মধ্যে 2টো খেয়ে ফেলেছি, আর 2টো রয়েছে। আর এই দিকে আমি এখন কি করতে বসলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি, জানি না আইডিয়া পাচ্ছ কি না। তো আজকে ইচ্ছে করছিলো একটু ফুচকা খেতে,
তো ফুচকাটা বর কিনেই এনেছিল, আর আমি বলেছিলাম আলু মাখাটাও কিনে এনো, আবার ঝামেলা ধুর, সেই জন্য বলেছি যে কিনে এনো আর জলটা আমি বানিয়ে নেব। তো জলটা বানাচ্ছিলাম, একটু জলের মধ্যে প্রথমে লবণ দিয়ে আর ধনিয়া পাতা দিয়েছি, আর হচ্ছে সাথে জলজিরা দিচ্ছিলাম, আর চাট মশলা দিয়েছি, আর লেবু তো অবশ্যই দিয়েছি। তো এই দিয়ে জলটা বানিয়েছি। তো তোমাদেরকে বলছি যে এটা কেমন হয়েছিল খেতে। আমরা তো দোকানে গেলে সচরাচর এই তেঁতুল জলটাই খাই, তো বাড়িতে জলটা বানালে ঠিক কেমন হয় এই উপকরণগুলো দিয়ে সেটাই তোমাদেরকে জানাবো। আর এটা কিন্তু সন্ধ্যাবেলা, আর ও নিয়ে এসছে কিন্তু ও খায়নি। ও ফুচকা খেতে ভালোবাসে, তো আমি বললাম যে তুমিও একটু খাও। তো ওর একটু তাড়াহুড়া ছিল কাজে যাওয়ার, তো বেরিয়ে গেছে ও। ও বলছে না খাবো না, তোমরাই খাও। তা মাও খুব ভালোবাসে ফুচকা খেতে, তো ওই জন্য বলেছিলাম যে একটু বেশি করে ফুচকাটা আনো, মাও খাবে আমিও খাবো। তো আমি না জলটা একটু প্রথমে না টেস্ট করে তো বুঝবো না, কিন্তু মুখে দিয়ে দেখি এত টেস্ট হয়েছে, মানে বলার মতন না। তো আমি আরেক প্যাকেট জলজিরা দিলাম আর কি। তো মানে মানে বলবো কি, লেবুটা দেওয়ার আগেই এত স্বাদ লাগছিলো, তারপরে লেবুটা দেওয়ার পরে এত টেস্ট হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে এভাবে ফুচকা খেতে পারো। আর ফুচকা তো এখন পাঁপড়ও প্যাকেটে কিনতে পাওয়া যায়, প্যাকেটের পাঁপড়ও খেতে পারো। বা যদি মনে করো, আমার না এই লেবু চিপতে লিখতে লেবু ছিটে চলে এসছে এদিকে সোফার দিকে। আর হচ্ছে আমার বর না এগুলো খুব নজর রাখে, ঠিক আছে, যে ঘরের জিনিসপত্র, মানে যে সোফা বলে এই বলে ওই বলে, ওগুলো কোনোভাবে নোংরা হচ্ছে না তো, বা কোনোভাবে আমি নোংরা হাতে ধরছি না তো। মানে এই যে লেবুটা ছিটকে গেল, ও কিন্তু মানে বলছে যে মা এই লেবুটার মধ্যে অ্যাসিড থাকে, হ্যাঁ এটা ছিটে গেল, এখন এখানে দাগ হয়ে যাবে, এই আর কি। মানে হচ্ছে মানে ভীষণ, মানে কি বলবো, একজন সংসারী মানুষ, মানে সব কিছু খুব ইয়ে করে, মানে আসলে কষ্ট করে করা জিনিসের তারাই বোঝে যারা কষ্ট করে করে সত্যি। কারণ আমি তো বাইরে যাই না, কোনো কাজ করি না, যাই হোক বাড়ির কাজ করি অবশ্যই, সেটারও অবশ্যই 100% সেটার দাম রয়েছে। তো কিন্তু যাই হোক, মানে আমি ও ও যে কষ্টটা সারাদিন মানে ধরে করে, তো সেইটার জন্য মানে ও বোঝে টাকার মূল্যটা আর কি, সেই জন্য ও কিন্তু মানে কোনো জিনিস সেটা ঠিক করে রাখা, মানে বাড়িতে আসার পরে আর কি কী হয়, মানে আমার অনেক কিছু চোখে পড়ে না, কিন্তু ওর চোখে সবই পড়ে, যে কোন জিনিসটা কোনখানে একটু নোংরা পড়েছে, বা এখানে একটু নোংরা আছে, ওটা পরিষ্কার করে দিই, এই জিনিসটা ওই জায়গায় আছে, এটা ঠিক নেই, ওটাকে তার নিজের জায়গায় রেখে দিই, এগুলো আর কি। তো যাই হোক এত টেস্ট হয়েছিল যে আমি জলটাই খেতে বসে গেছিলাম। তারপরে আমি মাকে বললাম যে তুমি খাও, আর আগে দেখো যে জলটা কেমন হয়েছে। তো মা তো বললো দারুণ হয়েছে। আর জলের মধ্যে না আমি অনেক লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কারণ আমি একটু ঝালটা বেশি খেতে ভালোবাসি। তো ফুচকার মধ্যে যদি একটু ঝালই না হলো তাহলে কিন্তু ফুচকা খাওয়ার মজা লাগে না, মানে ফুচকাটা খেয়ে ঠোঁটের চারপাশটা খুব জ্বলবে অনেকক্ষণ, বেশ ওটাই ভালো লাগে। আর আমি অনেক দিন পরে খাচ্ছি আজকে, অনেক দিন বাদে, অনেক দিন ধরে ফুচকা খাওয়া হয় না আর কি, তো খুব ইচ্ছা করছিল। তো তোমরাও কে কে এরকম ঝাল ফুচকা খেতে ভালোবাসো কিন্তু কমেন্ট করে জানিও। আমরা আসলে ঝালটা বেশি সবসময়ই খাই, তো সেই জন্য ঝাল জিনিসটা পছন্দ করি। অনেকে ঝাল খেতে পারে না জানি, কিন্তু ফুচকার মধ্যে একটু ঝাল না হলে আমার আবার একদম ভালো লাগে না, ওই জন্য আমি অনেকগুলো কাঁচা লঙ্কা জলের মতো দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক সেই জন্য মার প্রচণ্ড ঝাল লেগেছিলো, কিন্তু মাও কিন্তু বেশ অনেকগুলো ফুচকা খেয়েছে। আর এইভাবে এখানে বসে বসেই সোফার মধ্যেই খেয়ে নিলাম। আমি জানি আমার বর দেখলে পরে বলতো যে এই সোফা নষ্ট হয়ে যাবে, সোফার মধ্যে জল পড়ে যাবে, যাই হোক তবুও খেয়েছি আর কি। তো মা আছে আজকে, কালকে আবার মা বাড়ি চলে যাবে, আবার একা একা হয়ে যাব। সারাটা দিন মানে প্রায় আমার সকাল 9টা-10টার পরের থেকে একদম মানে বেশিরভাগ সময়ই রাত্রি 9টা অবধি একা একাই কাটে বাড়িতে। তো মা তো চলে যাবে, মারও ওই বাড়িতেও কাজ আছে, যাই হোক এখন মা থাকতে পারবে না, পরে মা আবার আসবে, থাকবে। আর তোমাদের বলছি যে আমার না চোখের নিচে ডার্ক সার্কেলটা তোমরা নিশ্চয়ই সবাই দেখছো,
তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে যে কি ইউজ করলে, তোমাদের যদি কারোর কোনো হোম রেমেডি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। কারণ আমি অনেক কিছু চেষ্টা করছি কিন্তু ডার্ক সার্কেলটা আমার যাচ্ছেই না চোখের তলার থেকে। কারণ মানে এটা কি হচ্ছে, মানে কোনো কোনো সময় বোঝা যায়, কোনো কোনো সময় বোঝা যায় না। আর এটা কিন্তু একদমই আমার ঘুমের জন্য নয় বা আমি কোনো খুব ইয়েতে আছি সেরকম কোনো ব্যাপারই নেই। আমার কিন্তু মানে এটা ঘুম আমার প্রপার হয়, আমার সব ঠিক আছে, এটা আমার আগাগোড়াই হয়। কোনো কোনো সময় বোঝা যায় খুব, কোনো কোনো সময় বোঝা যায় না। তো আমি মাঝখানে অ্যালোভেরা দিয়ে, হলুদ দিয়ে, শসা, টমেটো, আলু এগুলো রস দিয়ে একটা রেমেডি তৈরি করেছিলাম আমি ইউটিউব থেকে দেখে। তো সেটা কিছুদিন ইউজ করেছি, যদিও 2 সপ্তাহ 3 সপ্তাহ মতো করেছি, তারপরে আর করিনি। জানি না আরও করলে হয়তো ভালো হতো। তো যদি কিছু জেনে থাকো তো আমাকে তোমরা কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমিও সেটা করার চেষ্টা করব। আমি কিন্তু রীতিমতো ঝালে সুস্বাদছিলাম, কিন্তু তাও আমি ফুচকা খাওয়া বন্ধ করছিলাম না। মানে এত পরিমাণে ঝাল লাগছিল, তাও ভাবছিলাম যে না খাবোই, এত টেস্ট লাগছিল না খেতে। সত্যি কথা বলতে তোমরা ওইভাবে ফুচকার ঝাল বানিয়ে খেতে পারো, তো খুবই ভালো লাগবে, আমি বলছি ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর কোনো রকম কোনো কিছু কোয়ারিজ থাকলে, কিছু বলার থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।